নতুন এই ব্রিজ নির্মাণের পর যেখানে নিয়মিত চলাচল করার কথা ছিল যাত্রী ও পণ্য পরিবহন, সেখানে এখন কেউ শুকাচ্ছেন পাট, কেউ বা পাট কাঠি আর স্তূপ করে রাখা হয়েছে ইটবালি। এছাড়া ব্রিজের উপর রাখা হয়েছে ঘোড়ার গাড়িও। এটি যেন কোনো ব্রিজ নয়, পরিত্যক্ত বা অব্যবহৃত কোনো খোলা জায়গা। অথচ এই সেতু নির্মাণে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা। বর্তমানে ব্রিজটির উপর দিয়ে যাত্রীবাহী কিংবা পণ্যবাহী কোনো যানবাহন তো দূরের কথা, এটি ব্যবহার করছে না সাধারণ পথচারীও। এটি ঝিনাইদহের শৈলকুপা মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের শৈলকুপা লাঙ্গলবাদ সড়কের জিকে সেচ খালের উপর নির্মিত একটি ব্রিজ। গত ২.৫ বছরেরও বেশি সময় ধরে এটি নির্মিত হলেও চলাচলের জন্য এখনও তৈরি করা হয়নি কোনো সংযোগ সড়ক। ফলে প্রতিদিন ঝুঁকিপূর্ণ পুরনো সেতু দিয়েই চলাচল করছে হাজারো মানুষ। এতে দুর্ভোগের সঙ্গে বাড়ছে দুর্ঘটনাও। স্থানীয়রা জানায়, পুরাতন ঝুঁকিপূর্ণ ব্রিজের দুপাশে কোনো প্রকার সড়ক নির্মাণ না করেই নতুন ব্রিজের কাজ শেষ করা হয়। সেই থেকে অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেতুটি। রাস্তা না থাকায় ঝুঁকিপূর্ণ পুরনো সেতু দিয়েই চলাচল করছে যানবাহন। পুরাতন ব্রিজ ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে নতুন ব্রিজ সংস্কার করা হয়েছে, কিন্তু এই ব্রিজ গাড়ি ঘোড়া এর প্রতি উঠতে পারছে না। এমনি যাইতে হলে প্রতিনিয়ত মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে, কেউ কাঁচা মেরে যাওয়া লাগতেছে, নাইতে মানে যাওয়ার কোনো পরিবেশ পরিস্থিতি নেই। এই ব্রিজটা যদি সোজা হতো তাহলে আমাদের চলাচল গাড়ি ঘোড়া যাওয়ার জন্য সুবিধা ছিল। ক্রসের পর ক্রসে কোনো যানবাহন ওর উপর দিয়ে যেতে পারে না, ভারী গাড়ি তো যেতে পারে না, সাধারণ গাড়ি যায় না, ক্রস করে যাবে কি করে। ব্রিজটা ব্যবহার হয় না বলে ইট পাট কাঠি খড়ি এইসব রাখেছে, যার মন ইচ্ছা সে এইটা রাখে, এমন করে বাধা দেয় না। এর আগে ২০২৩ সালের ২১ এপ্রিল সেতুটি উদ্বোধন করা হয়। তবে সেতুটি নির্মাণে ত্রুটি ছিল বলেই এমনটি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। দ্রুতই সেতুটি ব্যবহারের উপযোগী করার দাবিও তাদের। এটা অপরিকল্পিতভাবে করার কারণে সেটা নতুন যে রাস্তার সাথে সংযুক্ত করা সম্ভব হয় না। যতটুকু কাজ বাকি আছে এটুকু যদি শেষ করা হয় তাহলে এই ব্রিজটা কাজে আসবে। এখন তো এটা বৃথা পড়ে আছে, কোনো মানুষের কাজেও আসতেছে না। এই ব্রিজের চলাচলের অনুপযোগী, যে সংযোগ রাস্তা সেই রাস্তাটা ব্যবহারও অনুযোগী, যার কারণে এই রাস্তায় চলাচল যাচ্ছে না। এদিকে সড়ক বিভাগ জানায়, সেতুটি নির্মাণ করার সময় জমি বুঝে না পাওয়ায় রাস্তা নির্মাণ করা যায়নি। তবে দ্রুতই দুপাশের সড়ক নির্মাণ করে ব্রিজটি চালু করা হবে। ব্রিজটা ব্যবহার করার ক্ষেত্রে যে অ্যাপ্রোচ রোডটা যে অংশটা আছে এটা অধিগ্রহণ সম্পন্ন না হয় আমরা ব্রিজের কাজটা শেষ করি। ব্রিজ বলতে আমরা ওইটাকে 3 ভেন্টের কালভার্ট হিসেবে কনসিডার করি। আর এখন আমরা বাকি যে অংশগুলো আছে সেইটা সহ ওই ব্রিজ অ্যাপ্রোচের অংশটা অধিগ্রহণ সম্পন্ন করে টেন্ডার করে আমরা দ্রুততম সময়ের মধ্যে এই কাজটা শেষ করতে পারবো। এই সড়ক দিয়ে প্রতিদিন নিয়মিত চলাচল করে ঝিনাইদহের শৈলকুপা ও পার্শ্ববর্তী মাগুরা জেলার অন্তত 50টি গ্রামের মানুষ। তবে স্থানীয়দের আশঙ্কা, বর্তমান পরিস্থিতিতে যানবাহনের চাপে যে কোনো সময় ভেঙে যেতে পারে অর্ধশত বছর আগের নির্মিত পুরনো এই ঝুঁকিপূর্ণ সেতুটি। সার্বিক বিবেচনায় দ্রুতই সেতুটি চলাচলের উপযোগী করার ব্যবস্থা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই আশা সবার। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।